দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে আজিমপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সজল সাইক এবং একই সঙ্গে সিলেট থেকে যোগ দিয়েছেন আজহারউদ্দিন শিমুল। আমরা প্রথমে চলে যাচ্ছি সজলের কাছে। সজল, জানাবেন। জানেন যে আজকে যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি সেটি কিন্তু উৎসবের মতো পরিণত হয়েছে। আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি এবং এখন আছি আজিমপুর গার্লস স্কুলের যে কেন্দ্রটি, এখানে কিন্তু উৎসব মুখরভাবে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে ছোট ছোট শিশু থেকে শুরু করে অর্থাৎ 15 বছরের আগ পর্যন্ত যে সকল বাচ্চারা রয়েছে তারা কিন্তু সবাই এখানে টিকা দেওয়ার জন্য এসেছে। এবং আমি অভিভাবকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে বাচ্চাদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে যেই পদক্ষেপ নেওয়া হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি, সেটি তারা সাধুবাদ জানায় এবং তারা বলছে যে এখানে অনেক গুজব ছড়ানো হচ্ছে, সেই সকল গুজবে কান না দিয়ে সবাইকে আসলে টিকার আওতায় আসার যে আহ্বান সেটিও কিন্তু উপদেষ্টা থেকে অভিভাবক সবাই করছে। এছাড়া যদি আমি বলি যে প্রথম ধাপে দেশের প্রথমবারের মতো আসলে টাইফয়েডের যেই টিকার কর্মসূচি শুরু হয়েছে, এটি কিন্তু 5 কোটি টিকা দেয়া হবে এবং সেটি কিন্তু দেয়া হবে প্রথম 1 মাস, তার পরবর্তী সময়ে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই টিকা দেয়া হবে। এছাড়াও যদি বলি যে ছিন্নমূল পথ শিশুদেরও কিন্তু এই টিকার আওতায় আনা হবে, যাতে করে তারাও এই টিকার আওতায় আসতে পারে এবং তারাও সুরক্ষিত থাকতে পারে এবং সেই কার্যক্রমটি পরিচালনা করবে বিভিন্ন এনজিও। এক কথায় বলা যায় যে পথ শিশুদের যে টিকার আওতায় আনা হবে সেটি তারা এনজিওদের মাধ্যমে তারা দিতে পারবে। এছাড়া বলা যায় যে সার্বিকভাবে সারা দেশেই আজকের এই টাইফয়েডের যে টিকাদান কর্মসূচি প্রথম দিন কিন্তু চলছে। আপনার শাকিল, এই ছিল আজিমপুর থেকে আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাবো রাজধানীর বাইরে সিলেটে। সেখানে রয়েছেন শিমুল। শিমুল, সিলেটে টিকাদান কর্মসূচির শেষ খবর জানাবেন আমাদের। শাকিল, সারা দেশের মতো সিলেটেও কিন্তু নানা আয়োজনে কিন্তু টিকার যে কার্যক্রমটা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে। এখানে সকাল থেকে কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং দ্বিতীয় দফায় কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সিলেট বিভাগীয় কমিশনার এই টিকার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন। আমাদেরকে এখানের যারা আয়োজকরা আছেন তারা জানিয়েছেন যে প্রথম ধাপে 40 জন শিশুকে আসলে তারা টাইফয়েড টিকা প্রদান করেছেন। আপনারা জানেন যে টাইফয়েড জ্বর থেকে আসলে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় কিন্তু আজ থেকে শুরু হয়েছে এই টিকাদান ক্যাম্পেইন এবং 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশু এবং প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে কিন্তু 1 ডোজ টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে। এবং জানিয়ে রাখি দর্শক, প্রতি বছর বাংলাদেশের প্রায় 3 লাখ শিশু টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে মৃত্যুবরণ করে প্রায় 6,000 শিশু। এবং এই কার্যক্রম আসলে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং জানিয়ে রাখি সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট জেলার যে 13টি উপজেলা রয়েছে সেখানে আসলে 10 লাখের উপর শিশুকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং একই সাথে এই কর্মসূচি কিন্তু আগামী 1 মাস চলবে এবং কর্মদিবস হিসেবে কিন্তু 18 কর্মদিবস কিন্তু এই কার্যক্রম চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই কার্যক্রম 18 কর্মদিবস চলবে। এবং এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই টিকা নিচ্ছেন এবং আয়োজকরা বলছেন সকল ধরনের গুজব থেকে আসলে যাতে সবাই বিরত থাকেন সে আহ্বানও তারা জানিয়েছেন। তো শাকিল, আমার কাছে এই ছিল সিলেটের টাইফয়েড টিকাদান কর্মসূচির সবশেষ। শিমুল, আপনাকেও ধন্যবাদ। দর্শক, টিকাদান কর্মসূচির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।